signal কোয়ালিটিটা কি, অপারেটিং উইথ দিস ক্লক রেট এতটুক পেলাম। সো ওই গ্রাফ এঁকে টেকে ইউ হ্যাভ টু রাইট ইউর থিসিস। তোমাদের থিসি ইজ নট কপি অ্যান্ড পেস্ট, ট্রু? নাইর, জি স্যার। তোমার কি থিসিস? আমি তো ভুলে যাই আসলে স্যার লিখে এ মডুলেশন। এ মডুলেশন, রাইট? তোমরা লিখবা সাম থিসিস এম এন মডুলেশন, যে তোমরা STM32 এই প্রসেসর এই এমসিইউ দিয়ে কিভাবে এআই মডুলেশন করলা এবং ওটার পারফরমেন্স কি হলো, ওটার সিগন্যাল কোয়ালিটিটা কি হলো, তোমরা কত ক্লক রেট ইউজ করলা, and all these things. So a lot of it is new information, রাইট? কারণ কোনো জায়গায় পাবলিকেশনে নাই যে STM, আমি তো দেখি নাই STM এই পেলাম। তোমরা তো জানো যে থিসিসে কিছু অংশ ইজ অ্যাবাউট নিউ নলেজ, রাইট? জি স্যার। হ্যাঁ, সো থিসিস মানে যে কিছু লেখলা যেই নলেজটা কোনো জায়গায় পাবলিশ হয়নি। ইট ক্যান বি ইভেন 1%। ওকে, যে ওই যে নলেজ তোমরা কন্ট্রিবিউট করলা, ইট ইজ নট পাবলিশ এনিওয়্যার, তোমরা হচ্ছে প্রথম। এটার মানে তো বুঝো থিসিসের মানে। ইয়েস স্যার। জি স্যার কিছু। মইন, মানে তোমরা একটা নিউ নলেজ ক্রিয়েট করলা, রাইট? It can even be 1% of the total তোমার ডকুমেন্টে। নিউ নলেজ মিন ওই জিনিসটা তোমাদের অ্যানালিসিস, তোমাদের যে ডিসক্রিপশন কোনো জায়গা অলরেডি পাবলিশ হয়নি, রাইট? সাকিব, সাকিব, থিসিস মানে কি? মানে হোয়াট ইজ সাধারণত ব্যাচেলার্স প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রামে মধ্যে ইউ হ্যাভ চয়েস অফ ডুইং আ প্রজেক্ট অর থিসিস। এটা দুইটার মধ্যে পার্থক্যটা কি? হোয়াটস দ্য ডিফারেন্স? তোমাদের স্যার থিসিস মানে তো স্যার, বলো। স্যার ওই থিসিস মানে তো নতুন কিছু লাগবে স্যার, যেটা যে ডেসক্রিপশন স্যার এখনো পাবলিশ হয়নি কারেক্ট। কোথাও। তো তোমরা তো থিসিস গ্রুপ। আর প্রজেক্ট গ্রুপে কি আছে? প্রজেক্ট গ্রুপে কোনো নতুন তোমরা আবিষ্কার করলে না, নতুন ইট ইজ শোয়িং সাম ইমপ্লিমেন্টেশন, জি স্যার। right? That means that knowledge or thing already exists, and তোমরা প্রজেক্ট এর মধ্যে you have given one example. রুয়েটে কি প্রজেক্ট ফোর্থ ইয়ার প্রজেক্ট হয় না, থিসিস হয়, or you have a choice? স্যার উই হ্যাভ এ চয়েস, আমরা যে কোনো একটা দিতে পারি আর কি। তো তোমাদের তো নাম দেখতেছি সবাই দুইটা আছে, তো তোমরা চুজ করছো থিসিস, রাইট? প্রজেক্ট স্যার, আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে স্যার, এটা বললো। আচ্ছা, প্রজেক্ট, আচ্ছা ঠিক আছে। থিসিসে কে আছে? সবাই কি প্রজেক্ট? জি স্যার, সবাই প্রজেক্ট স্যার এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে উই ক্যান শো ইমপ্লিমেন্টেশন। কিন্তু এটাতে তোমাদের এখানে থিসিস হতে পারে। ওকে, কেন হতে পারে? কারণ তোমরা এই STM32 যেভাবে তোমরা প্রোগ্রামিং করবা, ইউ ক্যান শো রিলেশনশিপ, যে আমরা যদি এত স্যাম্পলিং রেট করি আর STM32 যে ক্লক রেট আছে, আমরা যদি এই ক্লক রেটটা করি এবং এইভাবে করি, তাহলে এই রেজাল্ট পাওয়া যায়। অ্যান্ড দ্যাট ক্যান বি অলসো আ থিসিস, কারণ ওই রেজাল্টটা কোনো জায়গায় পাবলিশ হয়নি। আর বুঝছো? ওকে, বাট নেভার মাইন্ড, এটা কোনো ইয়ে না তোমার থিসিসে। তো এখন আগে বলছিলাম যে তোমরা ডেইলি একটু একটু করে শিখো, and the knowledge or data to create
start writing the appendix of your project report. তোমরা লিখছো নাকি? কে লেখেনি? সব কেউ লেখেনি বোধহয়। আর স্যার কিছুটা আমাকে লেখা হয়েছে স্যার। তাহলে তোমরা এক একজন করে আমাকে দেখাও, মানে বিরাট কিছু লেখা না। আমি বলছিলাম less than a quarter page, just a, and one will be, say you give reference number or page number RM 0390 অমুক পাতাতে এই ছিল, এই আছে আর কি। So say programming of DAC, right? So DAC এর how to program it is explained in this. So তোমরা কোডিং করবা, প্লাস কোডিং এর সময় তোমাদের বেশিরভাগ প্রজেক্ট will be 80% or will be all C code. এটা তো জানো, রাইট? জি স্যার। কোডিংটা শুরু করছো কিছু কিছু? স্যার স্টার্ট করা হয়েছে স্যার। রেজিস্টারে কিভাবে লিখতে হয়, টু রিড অ্যান্ড রাইট ফ্রম DAC রেজিস্টার, এই কনসেপ্ট, এই নলেজটা হয়েছে? একের জন্য স্যার সাইন আপ হ্যাঁ বলো হ্যাঁ বলো। করা হয়েছিল স্যার। সাইন আপের জন্য ব্যাকে রেজিস্টার ম্যানিপুলেট করে মানে সাইন এর জন্য আসন হয়েছিল স্যার। সাইন ওয়েভ জেনারেট করার তো DAC রেজিস্টারের প্রয়োজন নাই তো। কি বলছো তুমি? স্যার ডেকটা স্যার মানে স্টার্ট করে কিভাবে আর কি। হ্যাঁ, লুকআপ, ইয়েস, তোমরা লুকআপ টেবিল জেনারেট করছো। লুকআপ টেবিল এর ভ্যালু গুলি তোমরা একটা একটা করে DAC রেজিস্টারে ঢুকাবে। সো ইউ হ্যাভ টু রাইট, রাইট? জি স্যার। ইয়েস স্যার। এই কনসেপ্টটা আছে, রাইট? তো প্রথম Yes, sir, এ পর্যন্ত করা মডুলেশনের হয়েছে। আগে, হ্যাঁ, মডুলেশনের আগে ইউ নিড ক্যারিয়ার ওয়েভ, রাইট? ইউ নিড ক্যারিয়ার Yes, ওয়েভ, সাইন ওয়েভ। দীপ্ত দে, তোমার কি প্রজেক্ট? ওকে, স্যার আছে। অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন, গুড। তো অ্যামপ্লিটিউড মডুলেশন, আচ্ছা, আমাকে সংক্ষেপে বলো, হোয়াট ইজ অ্যামপ্লিটিউড মডুলেশন? মেসেজ সিগন্যালকে ক্যারিয়ার সিগন্যালের সাথে মডুলেট করে দূরবর্তী স্থানে পাঠানোটাই স্যার অ্যামপ্লিটিউড মডুলেশন। নাকি? স্যার বেস সিগন্যাল। ইয়েস, ট্রু, বেস সিগন্যাল। আর এই বেস সিগন্যালটা যদি অসিলোস্কোপে দেখো, ওটা কেমন দেখাবে? রাফলি বলো। স্যার বেস সিগন্যালের অ্যামপ্লিটিউডটা কম হবে স্যার। ওকে, ইয়া, ঠিক আছে, কম্পেয়ার টু দ্য ক্যারিয়ার ওয়েভ, রাইট? ইয়েস স্যার, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা একটু বেশি অনেক বেশি হবে স্যার। আর মেসেজের অ্যামপ্লিটিউডটা কম হবে, ইয়েস, 100% কারেক্ট। তো তোমরা সবাই তো মডুলেশন যারা করছো, AM FM, ইউ হ্যাভ টু জেনারেট। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যখন ক্যারিয়ার ওয়েভ জেনারেট করে ফেললা, ওকে, তোমরা কিভাবে জেনারেট করবা বলো তো আবার? লুকআপ টেবিলের মাধ্যমে স্যার। পুরো ভালো করে বলেন, শুধু লোক না, পুরো স্টেপ বাই স্টেপ বলো যে মানে। ফার্স্ট অফ অল স্যার ফর্মুলাইজ করবো স্যার। ফার্স্ট অফ অল ফর্মুলাইজ করবো স্যার সাইনের জন্য স্যার। দেন দিতেছে স্যার ওই ফর্মুলাতে এই ড্যাকের রেজিস্টার নাম্বার গুলো দিব স্যার লুকআপ টেবিলে স্যার। নো, লুকআপ টেবিলে কি থাকবে বলো?
তোমাদের লুকআপ টেবিলটা মনে করো তোমরা কি ডিসাইড করো তোমাদের লুকআপ টেবিল কত লম্বা হবে মানে হাউ মেনি ভ্যালুস উইল বি ইন দ্য লুকআপ টেবিল তো ওটা ডিপেন্ড করবে স্যার কতটুকু প্রেসিশন আমরা চাই স্যার। গুড, ভেরি গুড। তোমরা অ্যাজ আ গ্রুপ কি ডিসাইড করলা যে আমরা এত প্রিসিশনে করব? স্যার আমরা 12 বিট রেজোলিউশন ইউজ করতেছি আর এখানে 4096টা ভ্যালু নিতেছি। Okay. Okay, so it is very accurate. That is the that is the resolution. তাহলে তোমার মেমরি 12 বিট রেজলিউশন ঠিকই আছে, তো কতটুক মেমরি লাগবে? স্যার 8 কিলোবাইট। 8 কিলোবাইট, গুড, ওকে। আর এই 8 কিলোবাইট মেমরি কোন মেমরি ব্যবহার করবা, র্যাম মেমরি না ফ্ল্যাশ মেমরি? স্যার এসরাম, ফ্ল্যাশ মেমরি স্যার। SRAM কি বলো, আবার বলো তো? স্যার ফ্ল্যাশ মেমরি স্যার। ফ্ল্যাশ মেমরি, রাইট, নট র্যাম। র্যামে যদি রাখো ওটার ক্ষতিটা কি? স্যার ডাটা হারায় যাবে স্যার। কারেক্ট, রাইট, ডাটা হারা যাবে, ইট ক্যান বি করাপ্টেড, অর যখন অফ করলে তাহলে আবার গন, আবার তোমাকে লোড করতে হবে। তাহলে তোমার 8 কিলোবাইটে তোমরা তোমাদের এই 4000 থেকে উপরে ভ্যালু রাখলাম। আচ্ছা, এক একটা ভ্যালু এটা কত রেজলিউশন হলো মানে ইন টার্মস অফ ডিগ্রি? তার মানে একটা সাইন ওয়েভে তো 360 ডিগ্রি, রাইট? তাহলে 4000 ইউজ করলে তোমাদের অ্যাকুরেসি পার ডিগ্রি কত হয়? স্যার 90 ডিগ্রির জন্য 4096টা ভ্যালু ইউজ করতেছি, তো প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 0.02 ডিগ্রির জন্য। 0.20 তাহলে দেখি তো ঠিক বলছো না কি তোমার? স্যার 90 ডিগ্রি জন্য সাকিব বলো তো, শুধু একজন বললে হবে না, এভরিবডি শুড আন্ডারস্ট্যান্ড। সাকিব আমাকে এক্সপ্লেন করো। স্যার সাকিবের স্যার এনার্জি মিটার, ও আর ড্যাক এরিয়াটা করেনি স্যার। আচ্ছা, সাকিবের ডাক্তার দরকার নাই ওর। আর রিদওয়ান আলম, Yes, sir. বলো তোমার এটা তো তোমরা জানো, তোমরা ইউ আর গোয়িং টু ইউজ 8 কিলোবাইট মেমোরি ফ্ল্যাশ মেমোরিতে। তোমার কি প্রজেক্ট সরি বলো তো আবার? Sir, amplitude modulation. তোমরা সবাই কজন? ওকে, তাহলে তোমরা 8 কিলোবাইটে তোমার সাইন ওয়েভ এর ভ্যালুগুলি স্টোর করে রাখলা, Ji, sir. রাইট? আচ্ছা, তো 4000 ভ্যালুস যেহেতু তোমরা 12 বিট ইউজ করছো তাহলে দুইটা লাগবে, সো 8 কিলোবাইট। Ji, sir. 8 kilobyte দিয়ে আমার কাজ করছি। আচ্ছা, আর per 90 ডিগ্রিতে স্যার 0.02 ডিগ্রির একটা ফ্ল্যাচুলেশন পাইতেছি আমরা। দেখি তো আমি, তো আমরা যদি করি 90 ডিভাইডেড বাই বাই 4096, জি স্যার 4096 তাহলে কত আসে? 0.02 আচ্ছা দাও তো। 0.0219 সো পয়েন্ট কত বললা? 0219 02, তার মানে খুব অ্যাকুরেট হচ্ছে, রাইট? তো তার জি স্যার almost. তোমার 1 ডিগ্রিতে কটা ভ্যালু যাবে, মানে এক ডিগ্রি ইনক্রিমেন্ট? সো হাউ মেনি ভ্যালুস বিটুইন 1 ডিগ্রি and 2 ডিগ্রি? Sir, sir, 45 almost 46 এর মতো। So you're giving 46 value proti. Yes, it will be very accurate, right? জি স্যার
মানে তো তোমরা যখন অসিলোস্কোপ দেখবা বেশ স্মুথ স্মুথ অ্যাব্রাক্ট কিছুটা থাকে বাট ওটা নোটিসেবল না। noticeable or not. In some application, you may have to do even more, but for you it is তোমাদের একটা থিসিসে লিখতে পারো প্রজেক্টে যে আমরা যদি 12 বিট ইউজ করি তাহলে এরকম পাই ওয়েভ ফর্ম, আর যদি 10 ইউজ করি তাহলে এরকম পাই, রাইট? তো জি স্যার। এটা খুবই সহজ, ইউ জাস্ট চেঞ্জ দ্য ভ্যালু of your upon define in the .h file. এটা মানে 1 মিনিটের কাজ, right? So that is what you are going to show in your thesis, যে আমরা যদি 8-bit রেজলিউশন চাই এইভাবে আমরা, তোমরা তো ইয়ে করতে পারবা, রাইট? টেক আ স্ন্যাপশট অফ দ্য অসিলোস্কোপ, ফোন দিয়ে ফোন দিয়ে ছবি উঠাইতে হবে। ফোন, হ্যাঁ, অত ভালো আসবে না কিন্তু ইট ইজ গুড ইনাফ। তোমার ফোন দিয়ে ছবি নিলা, 8-বিটে এরকম আসে, 10-বিটে এবার 12-বিটে এরকম আসে, ওকে? সো ইউ ক্যান শো দ্য গুড। তাহলে কত বলা, এক ডিগ্রিতে 40টা কত বললো আমি ভুলে গেছি। এক 45 মানে ইফ ইউ ওয়ান্ট টু সে, আমি বলছি সে তোমার টেবলে 4096 ভ্যালুজ আছে ফর দ্য ড্যাক। আচ্ছা, যদি 1 কিলো হার্টস সিগন্যাল জেনারেট করতে চাও সাইন ওয়েভ, তাহলে ফার্মওয়্যার ও ডিএমএ যে তোমরা, আচ্ছা তোমরা ডিসাইড করছো যে এই আউটপুট করবে তোমরা সিপিইউ দিয়ে, তোমাদের সিপিইউ দিয়ে আউটপুট করবা, মানে STM32 সিপিইউ, or it will go direct from DMA to the DMA port? স্যার আপাতত ডাইরেক্ট ডিএমএ তেই চেষ্টা করাই আছে। That is the proper way. জি স্যার। That's the right way. But you have the option also to go via the CPU. That means CPU read করবে from the lookup table, or then it will write to the DMA জি register. স্যার। Why is it not good? মানে রিড করে তারপরে লেখা, why? স্যার সিগন্যালের কমপ্লেক্সিটিটা আসছিল কোডিং এর ক্ষেত্রেও কিছুটা একটু। কোডিং will not so difficult. তুমি লুকআপ টেবিল পড়ছো, একটা 16 বাইট রিড করছো, ওটাকে মাস্কিং করে ইউ আর রাইটিং 3-4 লাইনের ব্যাপার। কিন্তু other way, this is not, although it will work, but it is not a good design or good implementation. ওটা কারণটা কি বলো? স্যার সিপিইউটা, স্যার রিড রাইট টাস্কটা স্যার অনেক সিম্পল টাস্ক। আমরা সিপিইউটাকে শুধু রিড রাইটের মধ্যে আর কি ব্যস্ত রাখতে চাই না, ওটা অন্য কোনো কাজে ইউজ করতে চাই। Very good, very good. That's the right answer. আমরা সিপিইউটাকে খামাখাই কাজ করাচ্ছি। যখন ডিএমএ আসে এই প্রসেসরে, ডিএমএ কে দিয়ে দিলা, তোমার রেসপন্সিবিলিটি ডিএমএ কে দিয়ে দিলা, ওকে? গুড। তোমরা ইউ আর লার্নিং দ্য রাইট ট্র্যাক। আচ্ছা, এখন তোমরা শিখছো যে ডিএমএ পোর্শনটা, এটার ভিতরে ডিএমএ সার্কিট আছে, আর কিভাবে প্রোগ্রাম করবা টু জেনারেট say 1 kilohertz signal, or simple দিয়ে start করো, say 50 hertz power system or 100 hertz, কিভাবে প্ল্যান করছো, কিভাবে কোথায় কি কোন রেজিস্টারকে প্রোগ্রাম করতে হবে? না, ওকে, তুমি আমাকে শেখাও যে অমুক রেজিস্টারে এইভাবে যদি আমরা ডিএমএ রেজিস্টারগুলি প্রোগ্রাম করি, তো তখন ওই ডিএমএটা রাইট করবে অন দ্য DAC register. Iano to, or reference manual ano, RM0390. Screen e dekho. DMA channel has DMA capability to or use service DMA request channel,
আন্ডারলাইন নয়েজ জেনারেশন। আচ্ছা, তাহলে ডিএমএ কে কিভাবে প্রোগ্রাম করবা যে অমুক জায়গা থেকে রিড করো, অমুক ফ্ল্যাশ মেমরি থেকে রিড করে এই ড্যাক এর রেজিস্টারে লেখো। আচ্ছা, এটার আগে ড্যাকের, এইটাই তো ড্যাকের চ্যাপ্টার, রাইট? চ্যাপ্টার 14। জি স্যার। আচ্ছা, তাহলে each DAC has capable to DMA request is generated when the external trigger, but not software trigger, occurs while DMA is set. তো কে কে পড়ছে এটা বলো, কে কে বুঝছে? তোমাদের সবজন, তোমরা 8জন, ইউ শুড নো। এটা বাইনারি প্যাটার্নটা ডিটারমিন করছো যে কোন রেজিস্টারে কি বাইনারি প্যাটার্ন লিখবা। লাস্ট পাতাতে যাও, একদম লাস্ট পাতাতে, তার মানে চ্যাপ্টার 15 এর আগে। ওকে, দ্যাট উইল বি ইজিয়ার ওয়ে। তোমরা এটা আমাকে লিখে দেখাবা, সো দ্যাট আমি কোনোদিন আসলে ডিএমএ টা করি নাই, but আমি জানি এটার মধ্যে আছে। ওকে, তো এই এই কটা রেজিস্টার আছে গুনো তো একটু। স্যার 14টা। 14টা। তো তোমরা এই 14টা রেজিস্টার, ডিএমএ রেজিস্টার, প্রত্যেক বিটের মানে এবং কিভাবে তোমরা ব্যবহার করবা, ইউ শুড বিকাম এক্সপার্ট। চিরকাল তোমাদেরকে ইউ শুড বিকাম এক্সপার্ট অন হাউ টু প্রোগ্রাম DAC। এই রেজিস্টার এক্সাক্ট অন্য টেক্সাস ইনস্ট্রুমেন্টের চিপ অর ইনফিনিয়নের চিপ অর মাইক্রোচিপের 10-12 রকমের প্রসেসর আছে তাদের কিন্তু মোটামুটি সবাই এই ধরনের ওদের রেজিস্টার থাকে। তার মানে তোমরা এইটাতে যদি এক্সপার্ট হও, দেন অন্য ডিএমএ, অন্য চিপের রেজিস্টার দেখবা ওটাও পারবা। কি বলছি বুঝছো? জি স্যার। কি বললো তোমরা, কি বুঝলাম? স্যার এইটা স্যার বুঝতে পারলে অন্যান্য স্যার যে অন্য মাইক্রো কন্ট্রোল, বলো। এইটা বুঝতে পারলে স্যার অন্য মাইক্রো কন্ট্রোলার গুলো বোঝা যাবে স্যার। এক্স্যাক্টলি, গুড। তোমাদের অন্য মাইক্রো কন্ট্রোলারে টেক্সাস টেক্সাস ইনস্ট্রুমেন্ট, ইনফিনিয়ন, তারপরে এডিসি 10-12টা ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার আছে, দেখবা ওটাও তোমাদের বুঝতে ইজি হবে এখন, নতুন কিছু। আচ্ছা, সো ড্যাক সিআর মানে কি? প্রথম ড্যাকের রেজিস্টার, ড্যাক কন্ট্রোল রেজিস্টার। কন্ট্রোল রেজিস্টার, গুড। তো কন্ট্রোল রেজিস্টার এই, তার মানে চিপ ডিজাইনার ড্যাক চিপ সার্কিট ডিজাইন করছে চিপের মধ্যে। তোমরা ফার্মওয়্যার ইঞ্জিনিয়ার, তোমাদেরকে কি জানাচ্ছে? বিট বিট 0 তে কি কি জানাচ্ছে? EN1। আরেকজন দেখো তো, তুমি অন্য পাতাতে যাও, তুমি এটা দেখাও, আরেকজন স্টুডেন্ট মানে EN-টা আমাকে বোঝাও, হোয়াট ইজ EN1? এনেবল, রাইট? এনেবল ডিসেবল, গুড। তারপরে বিটটা কি? আচ্ছা, এইটাই পড়ো তোমরা। BOFF1, DAC চ্যানেল 1 আউটপুট বাফার ডিসেবল। ও বাফার মানে কি? হোয়াটস দ্য মিনিং অফ বাফার? ভ্যালু চেঞ্জ হবে না স্যার, হ্যাঁ, সেম থাকবে। নো, বাফার, ভ্যালু নিউট্রাল সেম থাকবে স্যার। বাফার মানে কি?
তোমাদেরকে ডিজিটাল ইলেকট্রনিক্স বাফার পড়ানো হয়নি? মহিন, বাফার মানে কি? এটা তো বাফারের শব্দটা ডিজিটাল ইলেকট্রনিক্স আর এর মাইক্রো কন্ট্রোলার তো ব্যবহার হয়। তো সাধারণত ইন ইন ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স বাফার মানে কি? তাহলে তোমাকে জানতে হবে, রাইট? তোমার অ্যামপ্লিটিউড মডুলেশন আর অ্যামপ্লিটিউড মডুলেশন করবা, ফার্স্ট ইউ হ্যাভ টু জেনারেট সাইন ওয়েভ থ্রু দ্য ড্যাক। ড্যাককে কিভাবে প্রোগ্রাম করতে হয় আমাকে বোঝাও। হোয়াট ডাজ ইট মিন? এই যে বিট 1, DAC channel output buffer enable, DAC channel 1 output buffer disable. Buffer মানে কি? যদি বাফার মানে না বুঝো তাহলে তো পারবা না। আর একটু আগে বললাম বাফার ইজ অলসো ইউজড, এই শব্দটা, ইন ডিজিটাল ইলেকট্রনিক্স। আচ্ছা, বাফার ইজ নাথিং, ইট ইজ লাইক RAM লোকেশন, সেম। মানে আউটপুট করার আগে ওটা টেম্পোরারি ওখানে স্টোর হয়। সো মনে করো তুমি একটা, Recording in progress. রাইট? সে মনে করো তুমি একটা ব্যাংকে গেছো টাকা তুলতে, টাকা ডিপোজিট করতে। সো একটা কিউতে দাঁড়া, একটা লাইনে দাঁড়ালা, রাইট? সো ক্যাশিয়ারের আগে যেখানে তুমি দাঁড়াবা লেনদেনের আগে, ওই পজিশনটা ইউ ক্যান সে বাফার। Buffer is like a memory. It can be 1 byte, it can be 2 byte, whatever, before the actual input output. আমি কি বুঝাতে পারলাম? একজন বলো, মানে যদি নাম বুঝতে পারেন, I will try again in a different way. আমি যদি বলি বাফার ইজ লাইক আরেকবার হ্যাঁ, বাফার ইজ লাইক আ টেম্পোরারি শর্ট কিউ লাইন। কিউ মানে লাইন, কিউর বাংলা কি? গুগল কি বলে? একটা সারি বা লাইন। হ্যাঁ, লাইন স্যার। লাইন। তো যেটা গেটের সামনে, তুমি এখনো গেটে ঢুকো নাই, বাট গেটে ঢুকার আগে তুমি ওখানে দাঁড়িয়ে আসো, ইউ আর দ্য ফার্স্ট ওয়ান। ওকে, এইটাকে বলে বাফার। সো তোমরা বাফার কিভাবে বুঝবা? ইট ইজ অ্যাকচুয়ালি লাইক ইট ইজ সিমিলার টু RAM memory. Okay, ইয়েস স্যার। so buffer can be a register and it can be also a RAM location. Okay, মানে গেটের ঢুকার তোমাকে চিন্তা করতে হবে একটা গেট ওর একটা জায়গা, ঠিক গেট ঢুকার আগে আর ঢুকার পরে একটা বাফার, আর ঢুকার পরে একটা বাফার। So you can think it's like a momentary storage, a waiting period. ডাক্তারের অফিসে গেলে ওয়েটিং রুম আছে না? জি স্যার। ওটাকে বাফার বলা যেতে পারে। জি স্যার, যাবে স্যার। রাইট, যে যাবে স্যার। বলা যাবে। সো গেট দ্যাট সেম আইডিয়া, যে আসল কাজ যেটা, সো ইনপুট আউটপুট এর যদি আগে আমরা একটা টেম্পোরারি স্টোরেজ দিই, সেটাকে বলি আমরা বাফার। বাফার ক্যান বি, সো বাফারে ওখানে কি থাকে? বাইনারি প্যাটার্ন, রাইট?
তারপরে ক্লক সিগন্যাল পেয়ে ওই বাফারের ভ্যালুটা পোর্টে যায়। ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। নাহিদ হাসান, বাফার বুঝাও আমাকে। নাহিদ, স্যার যখন ড্যাকের যে স্যার DAC না, a buffer can be for anything, not only for DAC. স্যার আউটপুট ভ্যালুটা স্যার পোর্টে আসার আগে এই বাফারের মধ্যে স্যার একটা ওয়েটিং পিরিয়ড। Correct, exactly. Okay, it's just a waiting period, and that waiting period can be as short as one clock. Okay, or it can be 2 clock. A minimum of 1 clock, মানে fastest. So buffer can be both on the input side as well as on the output side. Okay, Moin, sure. তো তোমরা এটা বেসিক জিনিস একদম ইয়ে করে নাও। রাইট? আচ্ছা, এটা কি TEN trigger ট্রিগার লেভেল। one enable, right? So এটাকে ট্রিগার যে এখন করো। আচ্ছা, তারপরে আর কি আছে? ট্রিগার select bit, 3টা বিট। সো ট্রিগার, টাইমার, এগুলি সব টাইমারের সাথে, বিকজ DAC is always associated with the timer. তো তোমরা এই DAC এর রেজিস্টার 100% কবে বুঝবা বলো? কতদিন লাগবে? 14টা রেজিস্টার, রাইট? জি স্যার। তাহলে তোমাদেরকে এই 14 রেজিস্টার প্রতি বিটের মানে জানতে হবে, জি স্যার। প্লাস অনেকগুলি বিট আছে যেটা তোমাদের প্রয়োজন নাই। তো আমাকে লিস্ট করে দিতে পারবা তোমরা সবাই যে আমার এই রেজিস্টারে এই বিট প্রয়োজন আর এই বিট প্রয়োজন নাই, আর ওই বিটটা প্রয়োজন নাই তোমাদের প্রজেক্টে, ওটার কারণটা কি? বিকজ সব বিটে তোমাদের দরকার নাই, রাইট? ডু ইউ এগ্রি? লাস্ট পেজে যাও তো, এটা যেখানে সব রেজিস্টারে সামারি আছে। হ্যাঁ, রাইট, এটা 14টা রেজিস্টার আছে। তো এই নলেজ তোমরা যে এই পড়ে এটা বুঝলা, তোমরা যদি লিস্ট বানাও যে এই বিট আমার দরকার নাই, এই বিট আমার দরকার, এটা লিস্ট বানালে তোমাদের কি ভালো হবে? জি স্যার। জি স্যার। ক্লিয়ার হয়ে যাবে, রাইট? কনসেপ্টটা তোমরা জানো। ফর এক্সাম্পল, সবটা তোমরা রেজিস্টার তোমাদের প্রয়োজন নাই, সবটা বিট প্রয়োজন নাই, বাট আমার মনে হয় প্রথম রেজিস্টারে সবটাই তোমাদের প্রয়োজন, ওই যে কন্ট্রোল রেজিস্টার, রাইট? তাহলে তোমরা নেক্সট কবে দিবা এটা, এই অ্যাসাইনমেন্টটা? সবার জন্য 8 জন মডুলেশনে আছে, কজন আছে মডুলেশনে? সবাই এই জিনিসটা আমাকে ইমেল করে পাঠাও তোমরা, যে DAC রেজিস্টার, এই রেজিস্টার আমাদের দরকার, এটা দরকার নাই, প্লাস এই রেজিস্টার কোন কোন বিট আমাদের জন্য প্রযোজ্য, আর এইটা না, নট রিকোয়ার্ড। কবে দিবা তোমরা? আপনি একটা ডেডলাইন দিন। আমি তোমাদের তো আমি জানি না তোমাদের কত বিজি, তোমাদের পরীক্ষা আছে না কি আছে। আমি দিব না, তোমরাই বলো, তাহলে আমি একটা হুট করে একটা বলে দিব, তোমার ওটা সম্ভব না। তোমরা দাও, মিলে যাও সবাই টিমে।
আজকে 28 তারিখ। আর বেশি দিন তো লাগা উচিত না তোমাদের, 2 ঘন্টা 3 ঘন্টা আর একদিনও যদি লাগে বুঝতে, আচ্ছা আমরা এটা, আমাদের এটা দরকার, এটা দরকার নাই, আহ, একদিন লাগবে। তোমরা কয়েক ঘন্টা মিলে পুরো টিম হিসাবে মিটিং করো তো তোমাদের মধ্যে, রুয়েটের কোনো জায়গায়, এন্ড মেক আ লিস্ট। তো আজকে 28 তারিখ, তো 1 সপ্তাহ পরে, মানে 4 তারিখে দিবা। জি স্যার। ওকে, সবে দিবে, কপি করবা না কে, আমি কিন্তু সবাইকে ইন্টারভিউ করব। ওকে, এটার মানে কি, ওটার মানে কি, ওটার মানে কি, ওকে, বিকজ আই ওয়ান্ট টু মেক ইউ এক্সপার্ট। তোমাদের কোয়ালিটি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার রুইট থেকে বার হবা হাই স্ট্যান্ডার্ড, অনেক নলেজ, ইউ ক্যান বিল্ড প্রোগ্রাম এনি ড্যাক, এডিসি। তোমাদের প্রজেক্টে মডুলেশনে এডিসিটা কেন প্রয়োজন বলো তো? যাওয়ার জন্য। Right. Message checking out. তো আরেকটা, ঠিক আছে, সো ইউর ইন দ্য রাইট ট্র্যাক, তোমরা ঠিকই চিন্তা করতেছো, বাট প্রোগ্রেস করো। তোমার এইটা, তোমার ডকুমেন্ট অ্যাটলিস্ট অ্যাপেন্ডিক্স দিয়ে শুরু করো, আর যখন আসল লিখবার প্রজেক্ট রিপোর্ট আর থিসিস রিপোর্ট হোয়াট এভার, তো ওইখান থেকে তোমার অলরেডি নলেজ আছে, কপি অ্যান্ড পেস্ট অর ডিলিট অ্যাড করতে পারবা, রাইট? তো তোমাদের ওই অ্যাপেন্ডিক্সটা শুরু করে দাও। ওই অ্যাপেন্ডিক্সে যে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম, বাইনারি প্যাটার্ন এই ব্যবহার করব, প্লাস what will be the binary pattern. Okay, জিনিসটা বুঝছো? স্যার কোনটা বুঝাইতে নেই? এই যে বাইনারি প্যাটার্ন হচ্ছে এই যে তোমার কন্ট্রোল রেজিস্টার, রাইট, ড্যাক সিআর। জি স্যার। তো সিআর এ তোমরা প্রথমে যখন বুট আপ হবে, স্টার্ট হবে, তখন বাইনারি প্যাটার্নে বিট জিরোতে it will be 0 or 1 করবা, বিট 1 এ সেটা সো তোমার 29টা বাইনারি প্যাটার্ন বিট লাগবে, তাই না? জি স্যার। 29 স্যার, টোটাল স্যার 31টা, 2টা রিজার্ভ আছে। রিজার্ভ। তাহলে তোমরা যখন প্রোগ্রামিং করবা, তোমার এই বাইনারি প্যাটার্নটা, 29টা বাইনারি প্যাটার্ন দরকার। জি স্যার। ইয়েস স্যার। বাইনারি প্যাটার্ন মিনস what is bit 1, bit 2, bit 3, bit 4, by the একটা 0 আরেকটা 1 1 1 0 1 1 1 0 এরকম, তাই না? জি স্যার। সো দিস আর মিনিং অফ বাইনারি প্যাটার্ন। তো তোমরা 32 বিট প্রসেসর ব্যবহার করছে, এখানে ইট ইজ বাইনারি প্যাটার্ন ইজ 32 বিটস। প্রথমে যখন আমি এটাতে ইনভলভ হলাম 1978-79-এ, তখন প্রসেসর ওয়াজ অনলি 8 বিট। তখন 16 বিট প্রসেসর তৈরি হয়নি, 32 বিট প্রসেসর তৈরি হয়নি, ইট ওয়াজ অনলি 8 বিট প্রসেসর। তো আমার প্রথম লাইফ ইয়াং বয়সে 8 বিট নিয়ে কাজ করলাম ও কন্ট্রোল সিস্টেম। সবাই বুঝতেছে? জি স্যার। জি স্যার। তার মানে তোমরা 14টা রেজিস্টারে অন, পাওয়ার অন যখন স্টার্ট হলো, তখন বাইনারি প্যাটার্ন কি হবে? ওকে, কন্ট্রোল রেজিস্টার, DAC ট্রিগার, DAC রেজিস্টার টু L1, এটা কি হবে? প্রথমে ওরা অলরেডি বলে দিছে অন রিসেট এইগুলি সব 0 হবে। অনেক আছে রেজিস্টার ওটা 0 না, ওকে। তারপরে তো তোমরা ফার্স্ট অফ অল যখন প্রোগ্রামিং শুরু করবা, ইট ইজ গুড আইডিয়া টু চেক তোমার এই 14টা রেজিস্টারে 0 0 0 পাচ্ছ কি পাচ্ছ না। যদি না পাও, দেন ইউর সি কোড উইল সে আমরা একটা ইয়ে পাইছি, অ্যাবনর্মালিটি পাইছি, সামথিং রং।
it is a good programming practice নাকি বলো? জি স্যার জি অবশ্যই। স্যার অবশ্যই, right? You have to check. যদি ভুল থাকে, maybe there is a defect in the chip or something, right? যদি টেবল 9 এর রিসেট ভ্যালু ঠিক না হয়, then you will raise, you will software তোমার কোড বলবে some abnormal thing observed. Okay? যেমনি রিজার্ভড যদি অন্য বাইনারি প্যাটার্ন থেকে ইউ ইগনোর, কারণ ওরা বলছে এটা ওদের হার্ডওয়্যার ডিজাইনার, তো তোমরা শুধু চেক করবো জিরো। নিচে যাও, সবগুলি কি জিরো না কোনোটা ডিফারেন্ট অন রিসেট ভ্যালু? সবগুলি জিরো, আমি কোনো ওয়ান দেখছি না। ওকে, গুড আইডিয়া। আচ্ছা, তারপরে তোমরা দেখাবে যে আমরা ডিএমএ টাকে সে 1 কিলোহার্টজ, তোমরা একটা ফ্রিকোয়েন্সি মানে চুজ করো। It is good idea to choose প্রথমে lower frequency, maybe 100, 200, whatever, 300. And এই 14টা binary pattern লিখো। Okay. Some of them may not be required. You can say not required. For example, 18, 0 hex 8. যদি দরকার তোমাদের না হয়, you just write not required, we are not using. আচ্ছা, এটা তো হলো। তারপরে দেখবা যে ডু ইউ হ্যাভ টু সার্ভিস এই 14টা রেজিস্টার ডাইনামিক্যালি, ওর একবার করে দিলে আর তোমাদের কিছু করার দরকার নাই। বাট ইউ শুড বি এবল টু রিড অ্যাট এনি টাইম। যদি এরর দেখায়, যদি কোনো সমস্যা দেখায়, দেন ইউ শুড টেক অ্যাকশন ইন ইউর কোড। এটাকে বলে সার্ভিসিং। So you are doing register servicing. Servicing মানে you are reading. সার্ভিসিংটা আরেকবার একটু বললেন। সার্ভিসিং মানে তোমার কোড যেটা রেজিস্টার গুলি পড়ছে, রিড করছে, রিড, ওকে? And read করার পরে it is doing some kind of analysis or some kind of thing, যে আমাকে কিছু করতে হবে কি হবে না, অন কোনো বাইনারি প্যাটার্নটাকে আমাকে চেঞ্জ করতে হবে ও হবে না, right? So servicing is nothing but register, read, do the analysis or checking, and making a decision, do I have to modify any of the bits in this register? আয়াজ বলো তো, মানে মইন বলো, what does register servicing mean? বলো আয়াজ। স্যার এটা জাস্ট বাইনারি প্যাটার্নটা চেক করবে স্যার, এখানে কোনো ফল্ট আছে কিনা এরকম। Fault এই নয়, it may not be a fault. Okay, it may be something else. Fault হ্যাঁ, fault যদি পাও, yes, then it's fault, but যদি কোডিং এর জন্য স্যার। modify to keep it running properly, you may have to change the binary pattern. Yes, sir. Moin? Moin nine. বলুন, what is register servicing? সার্ভিসিং এর বাংলাটা কি? মানে তোমার গাড়ি নষ্ট হলো, রাইট? তুমি গ্যারেজে ওটা সার্ভিস করে আর ঠিক করা, অর জাস্ট মানে আপডেট, রাইট? সার্ভিসিং। ব্যাংক ইজ গিভিং ইউ সার্ভিস, ডিপোজিট, ইয়ে, তার মানে সামথিং রং। সার্ভিসিং এর গুগলে বের করো তো, হোয়াট ইজ দ্য বাংলা ফর সার্ভিসিং? মেরামত স্যার। মেরামত ঠিক ওয়ার্ড ইজ নট দ্য রাইট ওয়ান। আরেকটা ওয়ার্ড
তাহলে সার্ভিসিংটা নট দ্য রাইট ওয়ার্ড। তার সার্ভিসিং মানে মনে করো কাস্টমার সার্ভিসিং মানে কি? মেইনটেনেন্স এরকম টাইপের। মেনটেনেন্স মোটামুটি কাছে, বাট অ্যাজ আ নর্মাল অপারেশন সে মনে করো একটা দোকান, ওকে, ওখানে দোকানে লোক কাজ করছে, যে যে তোমরা কাস্টমারদেরকে সার্ভিস করবা, দ্যাট মিন কাস্টমার কি চায় ওটা বুঝে তারপরে কাস্টমারকে ওটা দেওয়া, রাইট? সো হিজ আ কাস্টমার সার্ভিস এমপ্লয়ি। যেমনি আমাদের এখানে আই এম শিওর বাংলাদেশে আসে কোনো আমরা ডায়াল করি কাস্টমার সার্ভিস, রাইট? কাস্টমার সার্ভিস Yes, sir. আমার এই দরকার, এটা দরকার, মনে করো তোমরা পিৎজা অর্ডার দিলা, ইউ হ্যাভ টু কল ওয়্যার কাস্টমার সার্ভিস। Yes, sir. স্যার এরকম আছে নাকি তোমাদের বাংলাদেশে সিস্টেম? স্যার আছে স্যার। আছে, রাইট? দোকানে ফোন করলা, আচ্ছা ভাই আমাকে এই এক কিলো চাল পাঠান, 2 কিলো অমুক ডাল, এটা এটা পাঠানো, রাইট? সো দোকানওয়ালা মেবি হি মে হ্যাভ আ পার্সন, ও কাস্টমারকে সার্ভিস করবে। সার্ভিসিং এর মানে তো বুঝছো এখন? Yes. 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 মানে বুঝছো, মানে তার মানে তোমার এই রেজিস্টার গুলি হচ্ছে মনে করো, রাইট? সো ইউ হ্যাভ টু সার্ভিস, তার মানে তোমার যখন কোড এক্সিকিউট করবে এই রেজিস্টার গুলি রিড করে সব 14টা পড়লো, তারপরে তুমি দেখলা ও আমাকে এখন এই করতে হবে, দেন ইউ ডু রাইট, either you do write or only write on that register which needs service. সার্ভিসিং এ স্যার মূলত প্রত্যেকটা রেজিস্টারকে রিড করে, যদি কখনো কোনো বিট প্যাটার্ন চেঞ্জ হয় তখন সেই বিটটা আপডেট করে। সেই বিটটা না, অন্য বিটও হতে পারে, right? আচ্ছা, যেটা চেঞ্জ হবে আর কি স্যার, চেঞ্জ করা দরকার না হবে না, সেটা। যেটা তোমার চেঞ্জ করার প্রয়োজন, সো এই হয়েছে না আমি ওই রেজিস্টারে অন্য রেজিস্টারে কিছু চেঞ্জ করব, ওকে? সো তোমার মনে করো সাধারণত এইসব ফার্মওয়্যার লুপে কাজ করে। ডু ইউ নো লুপ? লুপ মানে কি? এটার পর একটা হইতে পারে। while loop পড়ছো না সি কোডিং এ? জি স্যার। জি স্যার। স্যার একটা অপারেশন স্যার বারবার রিপিট হবে, একটা অপারেশন না, মানে লুপের মধ্যে যতগুলো থাকবে আর কি স্যার। হ্যাঁ, তোমার লুপ মিনস একটা কোড সেগমেন্ট, ওটার মধ্যে 1 লাইন 2 লাইন 1000 লাইন, যেই লাইন হোক, ওটা বারে বারে ঘুরে 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 মানে ওই লাইনগুলি এক্সিকিউট হবে, এটাকে বলে লুপ। সেই জন্য সি ল্যাঙ্গুয়েজে দের ইজ 2 ওয়ে, ও একটা আছে ওয়াইল লুপ, আরেকটা কি ফর লুপ স্যার। ফর লুপ। ফর লুপ। তো তোমরা while loop আর for loop you have to use, right? আর তোমরা যারা ইয়াং জেনারেশন, তোমাদেরকে এই প্রোগ্রামিং জানতেই হবে। আমি বারে বারে তোমাদেরকে বলছি, রিমাইন্ড করছি যে মডার্ন ইলেকট্রনিক সিস্টেম ফার্মওয়্যার দিয়ে তৈরি হয়। বেশিরভাগ ফাংশন ইজ পারফর্ম বাই ফার্মওয়্যার, রাইট? তার মানে ফার্মওয়্যার তোমাকে জানতে হবে হোয়াট ইজ লুপ, এই সার্কিট প্রসেসর ইউজ করতেছে, সিগন্যাল এখান থেকে নিচ্ছে, এটা ই করে তারপরে আউটপুট করছে, রাইট? সো আবার বলো, হোয়াট ইজ রেজিস্টার সার্ভিসিং এবং রেজিস্টার সার্ভিসিং সি প্রোগ্রামে কিভাবে হয় মোটামুটি বলো, নট এক্স্যাক্টলি, কে বলবে?
মঈন বলবে? রেজিস্টারে বাইনারি প্যাটার্ন গুলো প্রথমে অ্যানালাইজ করবে এবং হুম। তখন দেখা যাবে যদি কোনো বাইনারি প্যাটার্ন চেঞ্জ হয়, যেটা হওয়ার দরকার ছিল সেখানে যদি কোনো চেঞ্জ পাওয়া যায়, সেটা সেটা ফর লুপ বা হোয়াইল লুপের মাধ্যমে সেটা চেঞ্জ করতে পারবে সে বিটটা। নো 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 নট ট্রু। ফর লুপ হচ্ছে তোমার অনেকগুলি কোড লিখছো, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 100 লাইন 1000 লাইন, ওকে? সেটা বারে বারে ওই সেগমেন্ট, এটাকে বলে একটা সেগমেন্ট, সবগুলি পড়ে ইট উইল গেট দ্য স্ট্যাটাস, রাইট? এখন মানে অবস্থাটা কি, and after reading it then তোমাদের কোড will decide যে এখন আমাকে এই রাইট কোন বাইনারি প্যাটার্ন মডিফাই করতে হবে না, কোন রেজিস্টারে লিখতে হবে, কোন রেজিস্টার লেখার দরকার নাই, এইটা ডিসাইড। মানে চেঞ্জ হলেই যে একটা অ্যাকশন নিতে হবে, দ্যাটস নট ট্রু, বিকজ দ্যাট বাইনারি প্যাটার্ন যে পড়ে এগুলি পড়ে মানে চেঞ্জ হলো, দ্যাট ইজ আ নর্মাল চেঞ্জ, right? That is good, মানে, but only when you are helping the digital circuit to operate. স্যার ক্লিয়ার, এখন ক্লিয়ার Or স্যার। এখন এখন চেঞ্জ বুঝতে হবে। ও চেঞ্জটা বুঝতে হবে, does this change require my attention, right? ইয়েস স্যার, Change can be normal or change can be abnormal, ইয়েস স্যার। okay? Clear. নর্মাল চেঞ্জের মধ্যে তোমাকে সার্ভিস মানে দরকার, মানে হতে পারে, or যদি abnormal কিছু হয়, say it says error, right? ইয়েস স্যার, তোমাকে দেখালো error, now you have to do error reset to continue. জি স্যার, বুঝতে পারছি স্যার। But দুইটা ফল নর্মাল বা অ্যাবনর্মাল দুইটা ফল হতে পারে, অ্যাবনর্মাল হ্যাঁ। ফল হলে ওটা এরারে হিসেবে কাউন্ট করবে। হ্যাঁ, এই জিনিসটা শুধু দেখে না, for all kind of programming, সিরিয়াল কমিউনিকেশন, তোমার এডিসি, তোমার এর সব জায়গায় একই ব্যাপার। তোমাদের ফার্মওয়্যারের কাজ হচ্ছে সব রেজিস্টার গুলি পড়া, ও একটা একটা করে পড়া, তারপরে একটু অ্যানালাইজ, এখন আমাকে কোনো চেঞ্জ করার দরকার নেই, আমাকে কোনো জায়গায় লিখতে হবে নাকি, and that writing can be on the register or on your RAM or whatever you want to do, okay? অনেকবার 90% 80% থাকে, because it is operating so fast, বেশি ক্ষেত্রে no action is required, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, যদি তোমরা ডিএমএ চালু করে দিছো, তাহলে তোমার ফার্মওয়্যারের কাজ হালকা হয়ে গেল, right? আর যদি ডিএমএ না ইউজ করতা, তাহলে that means every time you have to service the register, ইসে থেকে কোন যদি ডিএমএ তোমরা না ইউজ করতা, তখন সার্ভিসিং এ কি হতো বলো তো? স্যার সিপিইউর কাজকে হালকা করার জন্য স্যার জিএমএ ব্যবহৃত হয়। এখন যদি সিপিইউ ডিরেক্ট ইউজ করি, যদি মনে করো তোমরা সিপিইউ, তোমরা ডিএমএ টা ব্যবহারই করলা না, মেবি ইট ইজ আ গুড আইডিয়া প্রথমে ডোন্ট ইউজ ডিএমএ, জাস্ট ইউজ দ্য সিপিইউ, জাস্ট টু গেট অ্যান আইডিয়া, ওকে? তখন তোমাদের এই যে রিড করলা, তারপরে ডিসাইড করলা এখন কি হবে, আমাকে এখন রাইট করতে হবে। তোমার যদি ডিএমএ টা না ইউজ করো, তখন এই রিডিং এর পরে তোমাদেরকে কি রাইট করা দরকার? ইউজ না করলে সিপিইউ স্যার এই ইরোডটা স্যার এটা নট এরর, নর্মাল অপারেশন। তার মানে তোমরা কোড লিখছো, তোমাদের কোড সিপিইউ এক্সিকিউট করে, রাইট? সিপিইউ নিজে নিজে কোনো কিছু করে না, এভরি লাইন অফ কোড যে সিপিইউ এখন এটা করবে, সিপিইউ এখন এটা করবে, এটা করবে,
is defined by you. জিনিসটা বুঝছো? বুঝতে পারছি স্যার। কিছু, it will not do anything unless you tell it to do. And তোমাদের C code এর উদ্দেশ্য হচ্ছে to give all that instruction step by step, step by step, step by step. CPU নিজে কোনো ডিসাইড করে না, you decide. You means তোমার কোড। ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। এখন মনে করো তোমার যদি ডিএমএ ব্যবহার না করতে, দেন তোমার কোড লিখবা যে রিড দ্য টেবল, ওকে, ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু, থার্ড ভ্যালু, ফোর্থ, রিড তোমাদের সাইন ওয়েভের যে ভ্যালু আছে ফর 90 ডিগ্রি অর 1 ডিগ্রি রিড করে, তারপরে ড্যাক রেজিস্টারে রাইট, read, write, read from table, write to register, read from table, write to register. এই while loopটা চলতো, right? কি বলো? Make sense? Yes, sir. কার ক্লিয়ার? Yes, sir. ওকে, এই পয়েন্টটা মানে কোনো ডাউট হলে ওকে, আমি আবার বলবো। আমার অ্যাডভাইস হচ্ছে, আমার সাজেশন হচ্ছে, তোমরা প্রথমে ডোন্ট ইউজ ডিএমএ, মেক ইট সিম্পল। তুমি তোমার সিপিইউ দিয়ে রিড করো, তারপর রাইট করো। সো রিড ফ্রম টেবল, রাইট টু DAC রেজিস্টার, রিড ফ্রম টেবল, রাইট টু রিড ফ্রম টেবল, এরকম 4000 বার ফর ওয়ান সাইন ওয়েভ। জিনিসটা বুঝছো? স্যার বুঝতে পারছি। জি স্যার, বুঝছি স্যার। তারপরে ওটা যদি ঠিক হয়ে যায়, তখন তোমরা তোমার কোডটাকে আরো মডিফাই করে মেক ইট মোর এফিশিয়েন্ট, যে আমি আমার কোড দিয়ে রিড অ্যান্ড রাইট করবে না, এই রেসপন্সিবিলিটিটা তোমরা এই ডিএমএ কে দিয়ে দিলাম, right? So that means you have to program DMA to do this automatic read and write, automatic read and write, automatic read and write. So আমাকে বললো, is it a good idea that তোমরা প্রথমে DMA don't use DMA? Is it a good idea or a bad idea? Good idea, right? So এখন তোমরা জানলা, বিকজ তোমাদের এটা পড়ানো হয়নি, বিকজ বাট দিস ইজ হোয়াট হাউ এভরি ফার্মওয়্যার works in this world. Read the register value, analyze it, and then decide what to do. আর এটা করছো, রাইট? আচ্ছা, আমি তো এটাকে কি বলে? লুপিং, রাইট? Yes, sir. লুপিং আমরা সি ল্যাঙ্গুয়েজে কি মাধ্যমে করি? থ্রু হোয়াট? ইউজিং হোয়াট? While and force. While or for, so it is up to your choice. Okay, তাহলে এই while লুপে read from table and write, do that, read from table, write. এখন মনে করো তোমার, this is why I'm saying first DMA ব্যবহার করো না, use just এই যে তোমার কোডে তোমার টেবল প্রথম থেকে লাস্ট পর্যন্ত রিড করে, তারপরে রিপিট হবে। মনে করো ইউ ওয়ান্ট টু জেনারেট 1 hertz সিগন্যাল, তাহলে তোমার এই টেবলের লুপিং করবা 1 সেকেন্ডে কবার রিড এন্ড রাইট করবা। একবার, তার মানে একটা বাইট রিড এন্ড রাইট করতে কত সময় লাগবে?
আর এটা তো 360 ডিগ্রির জন্য 4 বার করতে হবে, 90 ডিগ্রির জন্য স্যার 90 ডিগ্রির জন্য 1 বার স্যার, আর 360 ডিগ্রির জন্য 4 বার। 4 বার হবে, ইয়েস। 4 বার মানে নো নো, আমার প্রশ্নটা আবার ইয়েস 4 বার, বিকজ ইউ আর ডুইং 90 ডিগ্রি। বাট আমি বলো, তোমরা সিপিইউ মাধ্যমে, তোমাদের তো রাত 11টা বেজে 11 হয়ে গেছে, তোমরা আমাকে বলো, তোমরা টেবিলটা ফ্ল্যাশ মেমোরিতে যেটা টেবিল আছে, ওই টেবিলে শুরু করে লাস্ট পর্যন্ত, দ্যাট মিনস ফার্স্ট ভ্যালু টু 4096, এইটা ভ্যালু তুমি ড্যাক রেজিস্টারে লিখছো একটা একটা করে, রাইট? জি স্যার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আর ড্যাকে কবার তোমরা লিখছো? 4096 বার লিখছি। কারেক্ট, ভেরি গুড। সো 4096 বার রিড করছো এবং লিখছো। তো এই 4000 বাইট লিখতে শুরু থেকে লাস্ট পর্যন্ত কত সময় লাগবে? সে ফর, মানে যদি 1 সেকেন্ডে পুরাটা কমপ্লিট করো, ফ্রম ফার্স্ট টু দ্য লাস্ট তোমার 1 সেকেন্ড লাগলো, তো হোয়াট উইল বি দ্য আউটপুট সাইন ওয়েভ? স্যার 1 হার্টজ। ফ্রিকোয়েন্সি 1 হার্টজ হবে। 1 হার্টস, রাইট? আর যদি তোমরা চাও 50 হার্টস সাইন ওয়েভ দেখতে চাও, তাহলে কবার হবে? 50 বার দিতে। 50 বার হবে, রাইট? সো ইউ আর ডুইং লাইক স্ক্যানিং, রাইট? প্রথমটা আউটপুট। আর যদি 1 কিলো হার্টস, 1000 বার। স্যার 1000 বার। তার মানে তুমি একটা সাইন ওয়েভে জন্য 4000 ভ্যালু দিচ্ছ 1 সেকেন্ডের মধ্যে 1000 টাইমস, রাইট? আচ্ছা, তারপরে বাড়িয়ে দিলাম 1 কিলো হার্টস থেকে, নাও ইউ মেক ইট 2 কিলো হার্টস, তাহলে কবার প্রথম থেকে পড়ে? 2000 বার। 2000 বার। আচ্ছা, এরকম বাড়তে 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 মনে করো তোমরা 10 কিলো হার্টসে গেলা, ওকে? তারপরে এরকম যদি বাড়তে থাকো, এক পর্যায়ে দেখে লক্ষ্য করবা সিপিইউ আর পারছে না, রাইট? ইয়েস স্যার। টাইম ডিলে হচ্ছে, ওকে? এক পর্যায়ে দেয়, দিস ইজ অলসো ইয়োর রিসার্চ থিং, যে আমরা যদি সিপিইউ দিয়ে সাইন ওয়েভ জেনারেট করি 1 কিলো হার্টস, 2 কিলো হার্টস, 3 কিলো নাইস স্মুথ হচ্ছে, এই এত কিলো হার্টস পরে, মনে করো 15 কিলো হার্টস হোয়াট পরে, তখন আমরা দেখি সাইন ওয়েভ গেটস ডিস্টর্টেড। আর ওটা কারণ হচ্ছে বিকজ এই লুপে ইট ইজ টেকিং টু মাচ টাইম। ইয়েস স্যার। জি স্যার। নাহিদ, ইয়েস স্যার। তোমরা ইঞ্জিনিয়ার, ইউ হ্যাভ টু থিঙ্ক। এই কারণের জন্য যে এখন সিপিইউ পাচ্ছে না, ইট ইজ ডিলেড, বিকজ সিপিইউ এক্সিকিউট করতে তো সময় লাগে, এত মাইক্রোসেকেন্ড লাগে, এত মাইক্রোসেকেন্ড লাগে, ওকে? ও লোড বেড়ে গেছে, ওকে? এখন ও পাচ্ছে না, ওকে? ইনফ্যাক্ট তোমরা এই ল্যাবে তোমরা সবাই মিলে এটা করতে পারো, এই এক্সপেরিমেন্টটা। তার মানে না যে তোমাকে কোড বারে 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 লিখতে হবে, একটা সিম্পল চেঞ্জ করে তোমরা টেস্ট করতে পারবে, ইট উইল জাস্ট টেক 2 মিনিটস। কিভাবে বলো তো, একটা আইডিয়া দাও, কি টেকনিক ইউজ করবা, কি চালাকি ইউজ করবা, যে কোড বেশি কিছু মডিফাই না করে আমরা 1 কিলো হার্টস, 2 কিলো হার্টস, 3 কিলো হার্টস, 4 কিলো হার্টস এরকম বাড়াতে পারি। ফ্রিকোয়েন্সির মানটা জাস্ট চেঞ্জ করে দিব স্যার। ফ্রিকোয়েন্সি অফ হোয়াট? ফ্রিকোয়েন্সির কোন মানটা জাস্ট এডিট করব স্যার। হ্যাঁ, ফ্রিকোয়েন্সির মানটা জাস্ট এডিট করে দিব স্যার, যে কোন 1 কিলো হার্টজ লাগবে। কোন ফ্রিকোয়েন্সি?
ওই ওয়েভের জন্য স্যার, ক্যারিয়ার ওয়েভের। ক্যারিয়ার ওয়েভ তো ফ্রিকোয়েন্সি তোমরা চেঞ্জ কিভাবে করবা? স্যার মূলত স্যার মানে ওই টেবিলটা ড্র্যাগ রেজিস্টারে যাইতে যে সময়টা লাগে এই টাইমটা চেঞ্জ করবো। টাইমটা যত ছোট হবে তত ফ্রিকোয়েন্সি বাড়বে। কারেক্ট কারেক্ট। তার মানে তোমার স্টার্টিং টু এন্ড তোমরা ওই স্পিডটা কমায় দিলা, রাইট? জি স্যার। মানে ফ্রম তো সময়টা কমায় দিলাম। তার মানে আচ্ছা, এটা আমাদের নাও দের ইজ সাম সায়েন্টিফিক ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিফিক মানে ইঞ্জিনিয়ারিং ইনভলভ, বিকজ ইউর ফ্রিকোয়েন্সি ডিপেন্ডস আপন একটা লুপ করতে যদি 1 সেকেন্ড লাগে, তোমার ফ্রিকোয়েন্সি উইল বি হোয়াট? 1 হার্টজ। 1 হার্টজ। 1 হার্টজ, রাইট? আর তো এখন যেহেতু সিপিইউ ভেরি ফাস্ট, তাহলে দেখবা তোমার 1 হার্টজ হচ্ছে না, 1 হার্টজ থেকে বেশি হচ্ছে, বিকজ দিস অপারেশন রিড অ্যান্ড রাইট সাংঘাতিক স্পিড হচ্ছে, ইন মিলি হার্টজ, ইন মিলিসেকেন্ডে হচ্ছে, রাইট? সো তোমাকে টু জেনারেট 1 হার্টজ তোমাকে আর্টিফিশিয়ালি ডিলে মানে ইন্ট্রোডিউস করতে হবে, তাই না? জি স্যার। যদি ডিলে না ইউজ করো in your soft, that means you will take help from timer in the processor. তো তোমাদেরকে টাইমার চ্যাপ্টার পড়তে হবে, how to take help from the hardware timer. আর যদি টাইমার ইউজ না করে, you will automatically determine যে ম্যাক্সিমাম ক্ষমতা কত কিলোহার্টজ হবে। ট্রু? জি স্যার। তুমি ছেড়ে দিলা, রাইট? এই লুপটাকে তোমার মেইন সিসি কোডে ডু ওয়াইল, আর এই চলছে, রাইট? And it will go at its maximum speed, right? And to CPU speed. And you will automatically determine in the oscilloscope যে কত ফ্রিকোয়েন্সি ইয়ে হচ্ছে, কারণ তোমরা কোনো ডিলে, আর্টিফিশিয়াল ডিলে ভিতরে দিলা না। ডু ইউ এগ্রি, মইন? Why you will automatically know যে এই ক্ষমতাটা এই সিপিইউ আমরা যেভাবে কোড দেখলাম ওটাতে ম্যাক্সিমাম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত জেনারেট করতে পারে উইদাউট দ্য ইউজ অফ ডিএমএ। এবার যদি করতেন স্যার। তোমরা তো ওয়াইল লুপ, সি কোডে ওয়াইল লুপ ব্যবহার করবা, রাইট? আচ্ছা, ওই ওয়াইল লুপের মধ্যে তোমাদের কোড লেখা, তোমরা লিখবা যে রিড ফ্রম টেবল রাইট DAC register. Read from table, write register. Read from table. So ওই while loopটা চলবে। জি স্যার। আর যখন রিড করবা, read first value, second value, third value, fourth value, 5 value. So 4096 এর পরে আবার you will go back to first value, right? So 1 to 4000, 4000 to 1 এরকম looping চলবে, right? তাহলে জি স্যার। একটা সাইন ওয়েভ জেনারেট করার জন্য তোমরা 4096 বার DAC 10 মিনিট বলে তোমরা তখন তোমরা ঘুমাতে যাও, তোমাদের রাত 11:30 হয়ে গেছে। চাও না এখানে শেষ করে দাও, জাস্ট 5 মিনিট আমি অভিযোগ দিই, আমার সমস্যা নাই? ওকে, এই মেকানিজমটা তো বুঝতেছো, রাইট? বলো মানে কোথায় তোমাদের লুপিংটা? জি স্যার, এখানে কোনো ডিলে ইউজ করা হইতেছে না, তো প্রসেসর আর কি ম্যাক্সিমাম স্পিডে চলবে, তো এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবে। কারেক্ট, রাইট, ম্যাক্সিমাম। তোমরা এক কাজ করো, তোমাদের ইয়ে কোড লেখো। তো তোমরা কি বোর্ড পাইছো STM32?
স্যার একটা পাইছি স্যার। একটা আচ্ছা, আমি একজনকে বলছিলাম তো আমাদের 8টা পাঠাতে, উনি বোধহয় ঢাকা থেকে এখনো পাঠায়নি। দেখি এখন আসে নাই স্যার। এখন আসেনি, মেবি উনি পাঠাননি। দেখি তো, আমার মনে হয় উনি পাঠায়নি। তো তোমরা এক কাজ করো, পৌঁছায় তোমরা, আমি একটা টেকনিক শেখাই তোমার সবে, যেটা পাইছো কম্পাইলার ডাউনলোড করছো, ওই যে মাইক্রোভিশন জি স্যার, করা হয়েছে স্যার। করছো না? তোমরা একটা সিম্পল 10 লাইনের একটা লেখো উইথ ওয়ান while লুপ, তোমাদেরকে টেকনিক শেখাচ্ছি। আর ওই Recording in progress. আচ্ছা, ওই while লুপে কোডে, তোমার সি কোডে একটা ডিফাইন করো লং ইন্ট। লং ইন্ট যদি লেখো, ওটার মানেটা কি ইন সি, কম্পাইলার কি কি বুঝবে? টাইপ ভ্যালু এবং এটা মানে 32 বিট স্পেস নিবে। লং ইন্ট বললে 64 বিট নিবে, 64। ওকে, কাউন্টার ইন্টিজার ভ্যালু, আর মানে বিরাট বিশাল নাম্বার, রাইট? আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমরা ইয়ে করতে পারো, বাট ইউ নিড আ টাইমার। তোমরা একটু পড়ো এই সি তোমার ম্যানুয়ালে RM0390 একটা টাইমার তোমরা চুজ করো, and you choose it, ওটাতে সময় লাগবে, ম্যানুয়ালি করতে পারো। ওইখানে ওই ইন্টিজার যেটা লং ইন্টিজার, ওই while লুপে you increment by 1 কিভাবে লিখবা? সে তোমার ওই কাউন্টার নাম দিলা কাউন্টার, ওকে, KOUNT একটা নাম দাও। সো কাউন্টার প্লাস প্লাস, সি সি ল্যাঙ্গুয়েজে একটা ইন্টিজারের সামনে যদি আমরা প্লাস প্লাস দিই, ওটার মানে কি? ভ্যালুটা এক বাড়বে। একবার, রাইট। তাহলে তোমরা চালাও ছোট্ট কোড, রান করলা, and then stop, ওকে, স্টপ করো। ওই সামহাউ ওটাকে তোমরা স্টপ করো, আইদার বাই মানে হিটিং দ্য কি অর হোয়াট এভার, ওই আইডিস করে। তখন দেখবা যে এই 1 সেকেন্ডে এত অল্প সময় ভ্যালুটা কত বেড়ে গেল, কয় লাখ। ওকে, তখনই বুঝতে পারবা যে এই সিপিইউটা কত স্পিডে চলে, রাইট? Yes, ইয়েস স্যার। right? আচ্ছা, জি স্যার। then you will have an understanding integer ভ্যালুটা কি। আবার স্টার্ট করলা from 0, when you declare the initial value is 0, তারপরে আবার স্টার্ট, you will be surprised যে এত অল্প সময়তে that counter has increased কয়েক কোটি। To give you an idea, তারপরে করবা কি তোমরা, because you need a timer, learn how to program a timer and learn যে এই প্রোগ্রামটাকে, that timer will give you one interrupt every 1 second. এখন তোমাদের, that means you also have to know how to handle interrupt. ওই চ্যাপ্টারটা পড়তে হবে, এবং সিতেও পড়তে হবে what is interrupt, ওই প্রোগ্রাম করতে হবে। সো ওই টাইমারটা, হার্ডওয়্যার টাইমারটা ভিতরে চলবে, চলে চলে যে আফটার when it 1 second has পার হয়ে গেল, তখন it will cause an interrupt into your while loop. তখনই তুমি পড়তে পারবা যে 1 সেকেন্ডে ওই কাউন্টারটা কয় কোটি বললো।
কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে বলো না কনফিউজিং জি স্যার বুঝা গেছে। জি স্যার। তোমাদের টাইমার চ্যাপ্টারও পড়ো ডিএমএ টা এখন বাদ দাও এখন শুধু ড্যাকটাও বাদ দাও ওকে প্রথমে বিকজ তোমাদের অনেক প্রোগ্রাম থাকে এখন জাস্ট প্লে উইথ দ্য টাইমার এটা কি পারবা বিকজ টাইমার ইজ ভেরি ইম্পর্টেন্ট জি স্যার। ওকে সো নেক্সট উইক আমাকে ডেমো করতে পারবা যে ইউ হ্যাভ ওয়ান সেকেন্ড টাইমার রানিং তার মানে আমি স্ক্রিনে দেখতে যাই তোমার ওই কাউন্টারটা 1 সেকেন্ড পর পর বাড়ছে 1 সেকেন্ড পর পর এখন ছিল 2 নাও ইজ বিকাম 3 and 4 5 এরকম করে বাড়তেছে পারবা কি এটা জি স্যার চেষ্টা করবো। ইউটিউব দেখো ট্রাই করবো স্যার। হ্যাঁ ট্রাই করে তো পারবা জি স্যার ট্রাই করবো স্যার। অনেকগুলি ইউটিউব আছে ওইগুলি দেখো and you will be able to do it okay তোমরা মিলে সবাই টাইমার এভরি ইঞ্জিনিয়ার শুড নো এভরি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইসি must know how to program timer in the MCU আর যদি না পারে she should not get a degree because it is so important for electrical and electronic engineer time is very important সেই জন্য দেখবা আর এমনি 3টা চ্যাপ্টার দিছে ওরা টাইমারের সম্বন্ধে এডিসি তে একটা চ্যাপ্টার দিছে ড্যাকে একটা চ্যাপ্টার দিছে টাইমারে দিছে 3টা চ্যাপ্টার বলো তো কেন স্যার অনেকগুলো আছে। অনেকগুলা and it is very important time is very important in electrical এতগুলি টাইমার দিছে আর তোমার টাইমার প্রোগ্রামিং এ তোমরা এক্সপার্ট হতে হবে তখন টাইমার প্রোগ্রামিং আর এডিসি ড্যাক যদি এক্সপার্ট হয়ে যায় নানা রকমের তোমরা ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন করতে পারবা বিল্ড করতে পারবা ওকে তাহলে আমাকে ওই ডেমো কবে দিবা মেক আ টাইমার ফর দিস 1 সেকেন্ড ইন্টারাপ্ট বলো তো তোমরা একটা ডেট দাও আজকে আজকে 28 নেক্সট উইক এই সময় নেক্সট উইক তার মানে ফেব্রুয়ারি 4 তারিখে জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা 4 তারিখে আমাকে ওই ডেমোটা দেখাও তোমরা কোড লিখছো একদম শর্ট কোড বিশেষ করে যে ওটা স্ক্রিনে দেখাবে যে ওই কাউন্টারটা এক 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 করে বাড়তেছে ওকে ঠিক আছে গুড তোমরা জয়েন দ্য লাইট আর তোমার টিম মেম্বারদেরকেও শেখাও যারা অ্যাটেন্ড করেনি যারা পাওয়ার এনার্জি মিটারের টাইমার দরকার ওই এনার্জি মিটার টাইমার ছাড়া কি হবে it is not possible to make meter without a timer বেসিক জিনিস তোমার বলো কুইকলি স্যাম্পল করতে তো একটা স্যাম্পলিং টাইম লাগবে। হ্যাঁ তাহলে টাইম এসে গেল Yes, sir. মধ্যে কি টাইম আছে অ্যাম্পিয়ার মানে কি 1 coulomb per second, sir. পার সেকেন্ড আর টাইম আসলো Yes, sir. তাহলে এটা সত্যি কথা না মিথ্যা কথা যে টাইম ছাড়া এই পাওয়ার মিটার বানানো কি অসম্ভব ট্রু স্টেটমেন্ট না ফলস স্টেটমেন্ট
No, sir. স্যার True. Right? So it must know time, right? 1 second time. তো তোমাদের ওই MCU তে everybody should know how to program the hardware timer to give you 1 second interrupt. এটা মানে কি টাইমারটা তোমাদেরকে জানাচ্ছে 1 সেকেন্ড পার হয়ে গেছে, 1 সেকেন্ড পার হয়ে গেছে, 1 সেকেন্ড পার হয়ে গেছে, 1 সেকেন্ড পার হয়ে গেছে। তার মানে 1 মিনিটে তোমাদের কোডটাকে 60 বার it will cause interrupt. ঠিক আছে? তো এখানে কে ছিল পাওয়ার ইসে মেম্বার? সাকিব স্যার। সাকিব? সাকিব, is it possible for you to make power meter without the use of timer? না স্যার। আচ্ছা, তার absolutely essential. তাহলে তোমাকে how to program a timer to give you interrupt every 1 second, এটা তোমার দরকার কি দরকার না? তোমার পাওয়ার মিটার তৈরি করতে পারবে না। জি স্যার। So তোমাকে you have to know how to program STM32 to give you a 1 second time. জি স্যার। তো এটা আমাকে কবে দেখাবা? জি স্যার, নেক্সট উইক স্যার। নেক্সট উইক তোমার নেক্সট উইক তুমি দেখাবা যে তোমার কোড রানিং আমাকে স্ক্রিন দেখাবা যে একটা কাউন্টার 1 সেকেন্ড পর পর বাড়তেছে, 1 সেকেন্ড পর পর বাড়তেছে। ওকে জি স্যার। ওকে, গুড নাইট, তোমরা এখন ঘুমাও। খুদা হাফিজ, বাই।